কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত হাবিবাল্লাহ। ও পাকের নবী, হুজুর আপনি আমাকে পাঠিয়ে দেবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না। যিনি আমার আগে আমার বড় ভাইকে আপনি অ্যাকসেপ্ট করেছেন, উনি হলেন আমার বড় ভাই, আমি হলাম তার ছোট ভাই। আমরা দুই ভাই এসেছি। আমার মা জননী এই যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে আমাদের মা জননী আল্লাহর রাস্তায় জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যে আছে আমারও তৈরি সাদা কাফন, কোথা যে আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরি বাধা আছে কোন সে কিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে। আমার তোরি বাধা আছে কোন সে কিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি। আমি বিশ্বনবী, আমি চিন্তায় পড়ে গিয়েছি। আল্লাহ আল্লাহ পাক ইসলামের পতাকা কি এমনি করে নিভে যাবে? আল্লাহ পাক আজকে এই বদরের যুদ্ধে যদি ইসলামের পতাকা উত্তোলন হয়ে না থাকে, এমনি করে ইসলামের পতাকা যদি দাঁড়িয়ে না থাকে, তখন চিরজনমের মতন ইসলাম নেমে যাবে। আল্লাহ আল্লাহ পাকের নবী ঝনঝন করে কাঁদেন, আমার আল্লাহ সহ্য করতে পারে না গো। আমার আল্লাহ পাক দ্রুত রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, কি ব্যাপার, কি নিয়ে আসলেন? আল্লাহ পাকের নবীর এমনি করে কাছে দ্রুত ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে কোরআনের ওহী নিয়ে আসেনি, আল্লাহ পাকের কোরআনের ওহী পাঠায়নি গো। তাহলে কি জন্য আপনি এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে কোরআনের ওহী নিয়ে আমাকে পাঠানো হয়নি। আল্লাহ পাক আমাকে আল্লাহর নবী যুদ্ধ করবেন, ওই যুদ্ধে আমি জিবরাইল আলাইহিস সালাম আমাকে যুদ্ধের পোশাক পরে আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, এ আখিরি জিবরিল,
আমার রাসূলের সাহাবারা খুব সীমিত সংখ্যক কিছু সাহাবী, তাদের ভিতরে আছে কিছু কিছু বাচ্চা। আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, যুদ্ধের আজকে পোশাক পরো। জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করা কাজ আমার ফেরেশতাদের নয়, যুদ্ধ করা কাজ আপনার আদম সন্তানদের, আমরা যুদ্ধ করার জন্য তো নয়। আল্লাহ বললেন, আজকে তোমাকে যুদ্ধ করতে হবে। জোরে বল, জোরে বল। যাও, অসংখ্য ফেরেশতাদের নিয়ে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি, আমি জিবরাইল আলাইহিস সালাম, শুধু একা নয়, আমি জিবরাইল আলাইহিস সালাম আমার সঙ্গে আল্লাহ পাক অগণিত ফেরেশতা মোতায়েন করে পাঠিয়েছি। ইসরা করে রেখেছি 5000, আমি সঙ্গে করে নিয়ে এসেছি 3000 ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি টেনশন করবেন না, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিয়েছেন। এবার পতাকা উত্তোলন হবেই হবে। জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নৌজওয়ানেরা, চলুন সামনে চলুন। যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এদিকে করে বদরের যুদ্ধে মদিনা মসজিদুন নববীতে আল্লাহর নবী ঘোষণা নিয়ে নিলেন, আল্লাহর নবী ঘোষণা নিয়ে নিলেন। এমনি করে চতুর্দিকে মানুষ সব তৈরি হয়ে মদিনা মসজিদুন নববীতে চলে আসছে। কিন্তু না 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 না, মদিনার একটি মা সননী ঝনঝন করে কাঁদছিলেন। এমন অবস্থা তার দুই ছেলে, দুই বাচ্চা, যার এমনি করে একটা বয়স হলো এমনি করে 10 বছর, আর একটার বয়স হলো এমনি করে 8 বছর। দুটো ছেলে চলে গেলে লক্ষ্য করে দেখলেন আম্মা জান কান্নাকাটি করে। আম্মা জান, আপনি রোনাজারি করেন কেন? আপনি কান্নাকাটি করেন কেন? ও বাবা ছেলেরা, আজ যদি তোমার বাবা থাকতো, আজ যদি তোমার আব্বা জান থাকতো, আমি তোমার আব্বা জানকে বদরে যুদ্ধে পাঠিয়ে দিতাম। তোমার আব্বা জান যুদ্ধের ময়দানে যুদ্ধ বন্ধ, কলেমার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য আমি তোমার আব্বা জানের পাঠিয়ে দিতাম। তোমার আব্বা জান শহীদ যদি হয়ে যেত, তাহলে আমি রাসূলুল্লাহ সাহাবীর বিবি সেদিন আমি হাসরের ময়দানে শহীদানের বিবি হয়ে আল্লাহর দরবারে উঠতে পারতাম। বলুন রাসূলুল্লাহ। দুটো ছেলে গিয়ে দেখে মা কাঁদছে। আমার স্বামী যদি আজকে থাকতো, তাহলে বদরের যুদ্ধে আমি পাঠিয়ে দিতাম। বাবা ছেলেরা, সেই বদরের যুদ্ধে পাঠিয়ে দিলে আমি যদি তোমার আব্বা শহীদ হয়ে যেত, সেই শহীদানের আমি স্ত্রী হয়ে হাসরের ময়দানে উঠতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো ছেলের নাম মাস এবং মুআফিজ, দুটো ছেলে, দুই ভাই। আম্মা জানকে বললেন, আম্মা জান কাঁদিবেন না, রোনাজারি করবেন না। আব্বা নাই, তাই কি হয়েছে? আম্মা জান, আপনি যদি দোয়া করে দেন, আপনি যদি আমাদের যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন, আব্বার জায়গাটা আমরা পূর্ণ করব। আপনার দুই বেটা আমরা যুদ্ধের ময়দানে যাব। যদি বলুন যুদ্ধের ময়দানে যাব। আম্মা জান বললে, বাবা ছেলেরা তোমরা ছোট, তোমরা বাচ্চা, আম্মা জান যদি একটু অনুমতি দেন, আমরা রাসূলের কাছে গিয়ে আমরা একটু ফরিয়াদ জানাই। ও সোনা ভাইয়া বাবাজিরা, আম্মা জান বলিরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, আম্মা জান অনুমতি নিয়ে নিলেন। মদিনা মসজিদুন নববীতে এমনি করে রাসূল এমনি করে ঘোষণা নিয়ে নিলেন, ও আমার সাহাবারা, তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। আমি রাসূলুল্লাহ সার্টিফাই করব, বেঁচে 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 এমনি করে বদরের যুদ্ধে পাঠাবো। এমনি করে লক্ষ্য করে মাস ইবনে মুআফিজ
বুঝো। দুই ভাই আলোচনা করছেন, আমরা তো বড় ছোট, আল্লাহর নবী এটা বেছে বেছে নেবেন, তাহলে আমরা কি ধরা পড়ে যাব? বড় ভাই আপনার সামনে যান, আমি ছোট ভাই পিছনে থেকে যাই। লক্ষ্য করে দেখা গেল অমনি করে লাইনে কাতার দিতে নিতে শেষ হয়ে গেল। বড় ভাই সামনে এসে পড়ে গেল। আল্লাহ পাকের নবী বললেন, বাবা ছেলে, তুমি ছোট ছেলে, তুমি ছোট মানুষ বাবা, তুমি চলে যাও, তোমার যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, আমাকে বাদ দেবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না। ও বাবা ছেলে, আমি যতটুকু জানি তোমার বাবা নাই, তোমার আব্বা নাই, চলে যাও, বাড়ি চলে যাও বাবা, তোমার মায়ের সেবা যত্ন করো গে যাও। তোমার মায়ের যদি সেবা যত্ন করো, আমার আল্লাহ তোমার শহীদের সওয়াব তোমার আল্লাহ আমলনামায় দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না 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 না, আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে এসেছি, আমার মায়ের কাছ থেকে আমি এমনি করে বলে এসেছি, আমার মা জননী যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য আমাকে পাঠিয়েছে। কেমন মা আর কেমন বেটা, একবার দেখুন, দেখুন কেমন মা কেমন বেটা। আল্লাহ পাক বড় ছেলেকে আল্লাহর নবী পছন্দ করে নিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুআফিজ পিছরে আমার ভাইকে যদি না নেয়, ভাইয়ের 10 বছর বয়স আর আমার 8 বছর বয়স, আমার তো মোটেই নেবে না, নাকি বাবু? মোটেই নেবে। দেখতে 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 ছোট ভাইয়ের লাইন আসলো, বাবা ছেলে, তুমি তো বড্ড ছোট, চলে যাও, বাড়ি যাও। যুদ্ধের ময়দান তো যুদ্ধ করার জায়গা, ওটা তো মসজিদের তাসবিহ টানার জায়গা না, তাসবিহ টিপার জায়গা না। কথাটা ঠিক না? তাসবিহ টিপবে, আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ জপ জিকির করবে, এটা তো জায়গা নয়। যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জায়গা, অস্ত্র শস্ত্র চালানোর জায়গা, সেখানে তুমি পারবে না বাবা, চলে যাও। ছোট ছেলে, 8 বছর ছেলে কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পাকের নবী, হুজুর আপনি আমাকে পাঠিয়ে দেবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না। যিনি আমার আগে আমার বড় ভাইকে আপনি অ্যাকসেপ্ট করেছেন, উনি বলেন আমার বড় ভাই, আমি হলাম তার ছোট ভাই, আমরা দুই ভাই এসেছি। আমার মা জননী এই যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে আমাদের মা জননী আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, বাবা না, এত ছোট ছেলে নেওয়া যাবে না, এত ছোট নেওয়া যাবে না। এখন খুব মুসিবতের ভিতরে মুআফিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বড় ভাই আর আমি তার ছোট ভাই, ও বড় হলে কি হবে? আমার একটা দাবি আপনি মেনে নেন। কি দাবি বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বড় ভাইকে আপনি যুদ্ধের ময়দানে কবুল করেছেন, আমাকে করছেন না। তবে শুনেন, আপনি যদি একটুখানি বিবেচনা করেন বা বিচার করে দেখেন, আমরা দুই ভাই কুস্তি করব, দুই ভাই মারামারি করব। যদি আমি ছোট ভাই আমার বড় ভাইকে না ফেলে দিতে পারি, আমার ছোট বড় ভাইকে না হারিয়ে দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আপনি না বলবেন না। আমি যদি আমার বড় ভাইকে হারিয়ে দিতে পারি, তাহলে যুদ্ধে কবুল করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন, এর বুকের পাঠা, এর বুকের সাহস, মুখের গর্জন। আল্লাহ নবী বলতে বাধ্য, বাবা ছেলে, তুমি তোমার ভাইয়ের বড় ভাইয়ের কুস্তিতে যদি হারাতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমার যুদ্ধে কবুল করব, আমি কবুল করব।
ছোট ভাই বড় ভাইকে ডাকলে, বড় ভাই সত্য কথা বলতে গিয়ে তোর সাথে কুস্তি করলে আমি তো পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় ভাই তোর পালোয়ান পানা দেখবে ফুষ্টু ফুষ্টু, আমি ছোট 2 বছরের ছোট, 10 বছর আমার 8 বছর, কুস্তি করলে তো আমি পারবো না ভাই, আর যদি হেরে যাই রাসূল আমাকে যুদ্ধে নেবে না। অতএব আমি ছোট ভাই হিসেবে তোকে রিকোয়েস্ট করছি ভাই, তুই কুস্তিতে হেরে যাস, আমি হারিয়ে দেবো, আমি যেন জিতে যাই। জোরে বলুন, একটু খুশিতে বলা যাবে না? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। শহীদ হওয়ার কি চেতনা দেখে, দাদা যুদ্ধের ময়দানে যাওয়ার কি চেতনা দেখে। আজকে যে ছেলেরা এই জলসা দিয়েছে, এই এমনি স্টারিং না কেটে এখানে এসেছে, কতটা মেহনত খাটাখাটনি, কত মানুষের কত রকম ছোট বড় কথার পরে তো এখানে এসেছে নাকি? কথাটা ঠিক না ভুল? কত মানুষের দৌড়ে দৌড়ে, কত মানুষের কত গালাগালি, কত মানুষের দুষ্টু কথা, কত রকমের সমস্যা পেরিয়ে পেরিয়ে পেরিয়ে, কারণ পারাতে তো হবে। আবু জাহেলের নেতৃত্বের মানুষ, উতবা সাইবা আবু সুফিয়ানের মানুষ, সেই শয়তান ইবলিস, তার চক্রান্তে কিছু মানুষ পড়ে যায়। তার শয়তানের চক্রান্তে এই ভালো কাজটা যাতে মূলত না হয়, না দিতে পারে, এরকম কিছু আল্লাহ পাক সেই বান্দাদেরকে শয়তানের চক্রান্তে ফেলিয়ে দেয়। সেই বাধা কাটিয়ে কাটিয়ে স্টারিং এখানে এসেছে। কথাটা ঠিক না ভুল? আজকে জলসা দেখে, এই যে প্যান্ডেল, এখনকার বর্তমান প্যান্ডেল বিয়ে বাড়িও হারিয়ে যায়, বিয়ে বাড়ি পারে না। স্টেজ এত সুন্দর স্টেজ যে বিয়ে বাড়ির খাট ও বিয়ে বাড়ির মঞ্চ এত ভালো হয় না। কথাটা ঠিক না? যত সুন্দর প্যান্ডেল, যত সুন্দর নবিয়ানা মিম্বার, আল্লাহ পাক এই জান্নাতের বাগানটা মানুষের কত আপ্রাণ চেষ্টার বিনিময়ে আল্লাহ এটা কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই মুঠেই আমার সাথে পারবি না, আমি যেন জিতি। জোরে বলুন। দুই ভাই কুস্তি লেগে গেল, যুবকেরা জওয়ানেরা ছেলেরা বাচ্চারা নৌজওয়ানেরা, বড় ভাই শেখানো হলো, বড় ভাই শিখিয়ে গেল। আমি তো এমনি করে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি, আমার ছোট ভাই যেন অংশগ্রহণ করে, এমনি করে কুস্তির এমনি করে জায়গা তৈরি হয়ে গেল। আল্লাহ পাকের নবী ছোট্ট জন্য স্বামী এমনি করে কুস্তি শুরু করে নেবেন। ও দুই ভাই কুস্তি শুরু করে নিল। ছোট ভাই একে দাফে বড় ভাইকে জমিনে লুটাপুরি করে দিলেন। ছোট ভাই এমনি করে জিতে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বড় ভাই 2 বছরের বড় হলে কি হবে? আমি দেখেন আমার ভাইকে কুস্তিতে হারিয়ে দিয়েছি, হুজুর এবার কি আমার যুদ্ধের ময়দানে গ্রহণ করবেন? আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা স্বামী, ও বাবা ছোট ভাই, আমি রাসূলুল্লাহ তোমাদের দিকে লক্ষ্য করে আমি আল্লাহর নবী বদরের যুদ্ধে 2 ভাইকে আমি আল্লাহর রাসূল কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাদের চিন্তা চেতনা ছিল নবীর উম্মতি মুহাম্মাদিরা কিভাবে সুস্থ থাকবে, নবী যে উম্মতি মুহাম্মাদির জন্য রোনাজারি করে তারা কিভাবে সুস্থ থাকবে, জান্নাতে যাবে, এই চিন্তা চেতনা। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে ছোট 2 ভাই চিন্তা করছে, আরে নবীর সব সারার শত্রু দুশমন যখন মক্কা ছেড়ে মদিনায় এসেছিলেন, ছোট ছেলে রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার বাড়ি কই, বাড়ি কোন জায়গা? তো বলছে, বাবা আমার জন্ম মক্কা। তো মদিনা বলছে, মক্কার মানুষেরা আমি রাসূলুল্লাহ আমাকে অত্যাচার করেছে, আল্লাহ পাক আমাকে হিজরত করতে বলেছে, আমি মদিনায় এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে কে বেশি কষ্ট দিয়েছে? আপনার চরম শত্রু কে ছিল? ওই ছোট যে ইয়া রাসূলুল্লাহ চরম শত্রু
আল্লাহ নবী বললেন, বাবা আমার চরম শত্রু ছিল আবু জাহাল। কে ছিল? আবু জাহেল। এই যে শুনলে আর তাদের মাথার ভিতরে আবু জাহাল আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমার রাসূলকে মেরেছে, রক্ত ঝরিয়েছে, দান মুবারক শহীদ করিয়েছে, আমরা দুই ভাই সেই নবীর শত্রুকে ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে শুরু হয়ে গিয়েছে। বদরের যুদ্ধে ছোট ছোট ছেলে দুটি এমনি অবস্থা দেখে আল্লাহ পাকের নবীর একটি সাহাবী এমনি করে বয়স্ক একটি সাহাবী ওই সাহাবীর কাছে গিয়ে ওই বাচ্চা দুটো গিয়ে বলেছিলেন, ও আল্লাহ পাকের নবীর সাহাবী, আবু জাহালকে কি আপনি চেনেন? ও বাবা চিনি, আমরা আবু জাহালকে চিনি, কিন্তু তোমাদের চিনি কি হবে? ও আল্লাহ পাকের নবী, আমরা দুই ভাই এমনি দুটি নিয়াত করেছি, আমরা দুই ভাই দুটি নিয়াত করেছি। প্রথম নিয়াত হলো ওই নবীর দুশমন, নবীর শত্রু, নবীকে যে কষ্ট বেশি নিয়েছে ওই আবু জাহালকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। আমাদের প্রথম নিয়াত হলো আমরা দুই ভাই আমার রাসূলের কষ্ট দেওয়া মানুষ, রাসূলের দুঃখ দেওয়া মানুষ ওই আবু জাহালকে জাহান্নামে পাঠিয়ে দেব। আর আমাদের দুই নম্বর নিয়াত হলো ওই আবু জাহালকে জাহান্নামে পাঠাবো, অশেষ আমরা দুই ভাই আল্লাহর জান্নাতে চলে যাব। এ মোমেনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, একটু মুরব্বি চাচাকে বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী ইসলামী একটু কি দেখিয়ে দেবেন আবু জাহাল কোনটা? আমরা তো কোনোদিন দেখিনি, আল্লাহর নবীর শত্রুকে দেখিনি, একটু আবু জাহালকে দেখিয়ে দেবেন। ওই সময় ওই চাচাটা এমনি করে বলেছিলেন, বাবা ছেলে, ওই দেখতে পাচ্ছ ঘোড়ার পরে বসে আছে, উনি বলেন আবু জাহাল নবীর শত্রু। ওই যে ঘোড়ার যে 3000 সৈন্য নিয়ে এসেছে, তার কি বডিগার্ড আছে না? তার বডিগার্ড আছে, কিন্তু ছোট্ট বাচ্চা 10 বছর 8 বছরের ছেলে, তারা যেই না বলেছেন নবী পাকের ওই সাহাবী, ওই যে ঘোড়ার পরে আবু জাহাল, এরা একেবারে সেই পাখির ডানার মতো ছুটে চলে গিয়েছে, ঘোড়ার কাছে পৌঁছে। দুই ভাই এমনি করে ছুটে ছুটে এমনি করে আবু জাহাল ঘোড়ার পরে এমনি বসে আছে। দুই ভাই চলে গিয়েছে, দুই ভাই চলে গিয়ে এমনি করে ছোট ছেলে তো আবু জাহাল ঘোড়ার পরে লাগাল পাই না, কেউ পাই না, লাগাল পাই না, এমনি করে কেউ পাই না। দুই ভাই ওখানে গিয়ে বলছে, আরে কি করে গর্দান কাটবো, কি করে আবু জাহালকে এমনি করে জাহান্নামে পাঠাবো? দুই ভাই চিন্তা চেতনা করলেন, না না ভাই, আবু জাহালকে আমরা ছোট মানুষ, আমরা ছোট মানুষ, আবু জাহালকে এভাবে মারতে পারবো না, কি করা যায়? আল্লাহর নবী দুশমনকে এমনি করে জাহান্নামে পাঠিয়ে দেব অঙ্গীকার করেছেন। মায়ের সঙ্গে বলেছি, মায়ের সঙ্গে বলেছি আমরা কি করে আবু জাহালকে পৃথিবী জমিন তে বিদায় নিয়ে দেব, কি করা যায়? দুই ভাই চিন্তা করলেন, এরকম করলে হবে না, পাটা কেটে দাও, ঘোড়ার পায়ে মাস্তুরা গান মরো, ঘোড়াটা জমিনে লুটাপুটি হয়ে যাবে, আবু জাহাল লুটাপুটি হবে। এই সময় আবু জাহালের গর্দান কেটে নিও গমি মাস মুআবিয়া দুই ভাই এমনি করে ঘোড়ার এমনি করে পায়ে আঘাত করেছেন। দুই ভাই দুই পায়ে সঙ্গে সঙ্গে ঘোড়াটা জমিনে পড়ে গেলেন, আবু জাহাল জমিনে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল আবু জাহালের বুকের উপরে উঠে দেহ থেকে মাথাটা আলাদা করে নিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমার সোনার ভাইরা ভাইরা, আবু জাহাল চিরতরের মতো এসে আবু জাহাল আর ছেলে ছুটে লক্ষ্য করে দেখছেন যে আমার বাবাকে তারা জমিনে লুটাপুটি করে দিয়েছে। দ্রুত আসলেন, এসে এক ভাইয়ের হাতে কোপ মারলেন, হাত ঝুলে আছে চামড়া। যুদ্ধের ময়দানে হাত ঝুলছে, লক্ষ্য করে দেখলেন এই ঝুলন্ত হাত ঝুলে থাকলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবো না। কি করলেন? ওই পাটা হাতটা পায়ের তলায় চেপে ধরে টান মেরে ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। জোরে বলুন না। তারা নবীকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন, এত ভালোবাসতেন, মহব্বত করতেন। আর আমরা সেই মহব্বতে একটু ঘুমও হারাম করতে পারি। আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের গ্রামের ইমাম সাহেব, আমার বন্ধুগর মুজাফফর সাহেবকে। জি, এই দীর্ঘ সময় এই যে স্টেজে বসে আছে, অন্য অন্য জায়গায় কিন্তু ইমাম সাহেব এভাবে থাকে জি থাকে না, কিন্তু আমার বন্ধুগর হযরত মাওলানা মুজাফফর সাহেব তিনি আছেন দীর্ঘ সময় ধরে। খুবই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। ইমাম সাহেব আছে, মনে করলে বলো চলে যেতে পারে, কেউ কিছু বলতো না, নাকি বাবু? কিন্তু তবুও মহব্বতের সঙ্গে আছি। আর আপনারাও যে আছেন এর জন্য আমার আল্লাহ খুশি হবে না? খুশি হবে না? ভাইরা বাবাজিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার করার জন্য, এই উম্মতি মুহাম্মাদীদের মুখে হাসি ফোটানোর জন্য ওই বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের শ্বশুর মশাই, মুসলিম জানের প্রথম খলিফা, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুর রহমান, তিনি আবু জাহালের দিকে আর নবীর দিকে আমাদের নবীর সাহাবী আবু বকর, জোরে বলুন। বদরের যুদ্ধে একটি অবস্থানে বদরের যুদ্ধ ঘটনা, ওই বদরের যুদ্ধে এমনি করে যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, এদিকে আবু বকরের ছেলে এমনি করে আব্দুর রহমান আবু জাহালের দিকে এমনি অবস্থাতে যুদ্ধ করলেন। আবু জাহাল এমনি করে আবু জাহালের দিকে আবু বকরের ছেলে আব্দুর রহমান মুখে কাপড় বেঁধেছেন, কালো কাপড় বেঁধে যুদ্ধের ময়দানে তরবারি যুদ্ধ করলেন। এমত অবস্থানে একবার, দুইবার, তিনবার আব্বার একটা সুযোগ পেয়েছিলেন হযরত আবু বকরকে জীবনের মতন সরিয়ে দেবেন, হযরত আবু বকরকে জীবনের মতন সরিয়ে দেবেন। না 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 না, জীবনের মতন সরিয়ে দিতে যাচ্ছেন, সুযোগ পেয়েছেন, আর মনে পড়ে যাচ্ছে না আমি আব্দুর রহমান, আমার বাবা বলেন আবু বকর, আমার বাবাকে আমি কি করে পৃথিবীর জমিনে হত্যা করি। তিনবার সুযোগ পেয়েছে, তিনবার সুযোগ পেলে, সুযোগ পাওয়ার পরে তিনি বলছেন যে আমার জন্মদাতা বাবা, আমি এত সুযোগ পেয়েছি, গলায় মারলেই পড়ে যায়, কিন্তু আমি ছেলে হয়ে আমার বাবাকে আমি মারতে পারলাম। যুদ্ধের ময়দান শেষ হয়েছে, বদর যুদ্ধ শেষ হয়ে খানায় কাবায় তারা দুই বাপ ওই একটা আলোচনা করছেন, কথা বলছেন, ভালো করে ঈমান দেখে নবীর পাওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেলে হযরত আব্দুর রহমান তিনি বলছেন যে বাবা জানো, সেই বদরের যুদ্ধের একটা কথা মনে পড়ে গেল। কি বাবা? বলছে আমি বদরের যুদ্ধে যুদ্ধ করতে করতে তোমাকে আমি তিনবার সুযোগ পেয়েছিলাম, এই তিনবারের মধ্যে আমি তোমাকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু তুমি শুধু জন্মদাতা বাবা বলে আমি পারিনি, তোমাকে আমি সরিয়ে দিতে পারতাম কিন্তু করিনি।
আল্লাহ পাকের নবী স্বামী মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেছিলেন, ও আমার ছেলে, আমি তোমার বাবা আবু বকর বলে দিই বাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি হলেন আবু জাহালের নেতৃত্বের মানুষ, তুমি হলেন আবু জাহালের মানুষ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী। ও আব্দুর রহমান, তুমি কবার সুযোগ পেয়েছিলে? হুজুর আমি তিনবার সুযোগ পেয়েছিলাম। ও ছেলে, শুনে রেখে দাও, আমি তোমার বাবা বলে, আমি নবী পাকের সুযোগ মুসলিম জানের প্রথম খলিফা, আমি আবু বকর বলে, তুমি তিনবার সুযোগ পেয়েছো, আর আমি তোমার বাবা বলে, আমি যদি একবারও সুযোগ পেতাম, আমি যদি একবারও সুযোগ পেয়ে যেতাম, আমার নবীর দুশমন, আমার রাসূলের দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন, আবু জেহেলের নেতৃত্বের মানুষ আমার ছেলে আব্দুর রহমান, আমি আবু বকর বলি, একবার সুযোগ যদি পেয়ে যেতাম, আমার ছেলে বলে তুমি এমনি করে ছাড় পেয়ে যেতে না, আমি আবু বকর একবার সুযোগ আমার নবীর দুশমনকে আমি জীবন থেকে শুনিয়ে দিতাম। যদি হবে না সুবহানাল্লাহ। ইমানের পথ, ইমানের ভালোবাসা, ইমানের মহব্বত কতটা ছিল একবার চিন্তা করে, কতটা ভালোবাসা তাদের ভিতরে ছিল। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুহু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মাতিনা, আমি রাসূলুল্লাহ বলি, তোমাদের বিবি বাচ্চা, তোমাদের বাবা ছেলে মেয়ে, তোমাদের অট্টালিকা বালাখানা সব সাজিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে ভালো না বাসতে পারো, আমি রাসূলুল্লাহ আমাকে মুহাম্মদ না করতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত নবীর ভালোবাসার উম্মতি হতে পারবে না। আবার আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমাকে যদি ভালোবাসো, আমি আল্লাহ আমাকে যদি মুহাম্মদ করো, বলে ফাত্তাবিউনি, তোমরা নবীর অনুগত করো, নবীর বিনি করে ইত্তেবা করো, নবীকে ভালোবাসো, নবীর রেসপেক্ট করো, বলে আমি আল্লাহ আমার ভালোবাসা দায়ী হয়ে যাবে। আমার নবীকে তোমরা যদি ভালো না বাসতে পারো, তাহলে আল্লাহ আমি তোমাদের ভালোবাসবো না। মাইয়ুতি রাসূল ফাকাদ আল্লাহ, আমার রাসূলকে যারা রেসপেক্ট করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার রাসূলকে ভালোবাসে, পানি হচ্ছে বলে আল্লাহ রহমান, আল্লাহ আসমান থেকে যখন জমিনে পানি দেয়, আল্লাহ খুশি হলে তার বদলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, যখন আল্লাহ আসমান থেকে পানি জমিনে ফেলে, তখন আল্লাহ অতিরিক্ত মহব্বত বান্দাদের প্রতি হয়ে যায়, খুশি হয়ে যায়। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে ধরার ধরিতে এসেছিলেন, আমার রাসূলের আগমনে পানি হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো এটা একটু ডিস্টার্ব হচ্ছে। জি, আল্লাহ রাসূলের আগমনের কারণে আল্লাহ পাক খুশি হয়েছে। আমার রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বতের কথা বলছি। যারা আমরা রাসূলের মহব্বত করে এখানে বসে আছি, আমার নবী পাকের একটা বিবি ছিলেন, অন্যতম বিবি, যে বিবিটার নাম হলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিবিটা বাবার নাম ছিল আবু সুফিয়ান, যিনি রাসূলের আরেক দুশমন। আবু সুফিয়ান
আবু সুফিয়ান রাসূলের আরেক দুশমন। এই আবু সুফিয়ানের বিবি উম্মে হাবিবা, মেয়েকে অনেকদিন দেখি। আচ্ছা, মেয়ের বাড়ি অনেকদিন না গেলে কেমন লাগে না? দেখবেন বৃদ্ধ বৃদ্ধ বাবাজিরা অনেকে মেয়ের বাড়ি যাওয়ার জন্য যাই মেয়েকে দেখতে যাচ্ছি, মেয়ের মহব্বত। আমার রাসূলুল্লাহ মেয়েদের বড় মহব্বত করতেন। তেমনি করে বাবারা যারা দেখবেন ছেলে অপেক্ষা মেয়েদের প্রতি মায়া বেশি হয়, বেশি হয়। চলতে পারে না, আমি আমার ফাতেমার বাড়িতে যাই, আমি আমার রাবিয়ার বাড়িতে যাই, আমি আমার খলিজা ছেলে মেয়ের বাড়িতে যাই। এই নাতিরা পুতেরা আমাকে একটু নিয়ে চল। বলে কি লাঠি দিয়ে যাচ্ছে বাবা। যার মেয়েরা বাবাকে কত ভালোবাসে, আব্বা আসছে, কি সুন্দর আমজাম, আমার আব্বা আসছে, আহারে। তেমনি করে প্রত্যেক বাবা তেমনি চাই। আবু সুফিয়ান তিনি চিন্তা করছে আমার মেয়ে উম্মে হাবিবাকে আমি দেখতে যাব। খোঁজ নিয়ে দেখলেন আরে রাসূলের তো আমি দুশমন। কথাটা ঠিক, নবীর তো আমি দুশমন, আবার এদিকে নবী আমি সম্পর্কে শ্বশুর, এদিকে রাসূলের আমি দুশমনি করি, আবার রাসূলের বাড়ি যাব, কেমন একটা দেখাই। খোঁজ নিয়ে দেখছে রাসূল যখন বাড়িতে নাই, তখন এমনি করে একটা চান্স নিয়েছে উম্মে হাবিবার সঙ্গে দেখা করতে যাবে। গুটি গুটি পায়ে এমনি করে যাচ্ছেন। আবু জাহাল, উতবা, শাইবা, আবু সুফিয়ান নেতৃত্বের মানুষেরা আমার রাসূলকে চরম ক্ষতি করেছে, দুশমনি করেছে। তেমনি করে আবু সুফিয়ান মেয়ের বাড়ি যাচ্ছে, মেয়ের বাড়ির গুটি গুটি পায়। খবর পেয়ে গেলে আমাদের আম্মা জান রাসূলের বিবি, জোরে বলো রাসূলের বিবি দেখছেন আমার আব্বা হলে কি হবে, তিনি তো আমার নবীর দুশমন, আমার স্বামীর দুশমন, কোরআনের দুশমন। আমার আব্বা হলেও আমি আমার আব্বাকে আমি ভালোবাসবো না, আমার রাসূলের দুশমনকে আমি ভালোবাসি না। জোরে বলুন উম্মে হাবিবা খবর পেয়ে গেলেন আমার আব্বা আবু সুফিয়ান আমার সঙ্গে দেখা করবার জন্য, আমাকে দেখার জন্য। এমনি করে আমার বাবা আসছে। আমি উম্মে হাবিবা কি করব? আমি উম্মে হাবিবা আমার আব্বার সামনে আমি যাব না, কি করা যায়? লক্ষ্য করে দেখা গেল উম্মে হাবিবা আমার চিন্তা চেতনার ভিতর নিয়ে ঘরের বাইরের যতটা বসবার জায়গা ছিল সব গুছিয়ে ঘরের ভিতরে তসরিফ নিয়েছেন, ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়েছেন, যাতে করে বাইরে কোথাও জায়গা না থাকে। আমার আম্মা আমার বাবা আবু সুফিয়ান যেন বসতে না জায়গা পায়, সব ঘরের ভিতরে লুকিয়ে রেখেছিল। দেখে ঘরের ভিতরে সমস্ত আসবাবপত্র সব গুছিয়ে রেখেছিল, যাতে করে আমার আব্বা দুশমন এমনি করে আবু সুফিয়ান আমার ঘরেতে না বসতে পারে, না জায়গা পায়। ও মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, আবু সুফিয়ান চলে গেলেন ঘরের ভিতরে। এমনি করে ঘরের কাছে চলে গেলেন। উম্মে হাবিবা, ও উম্মে হাবিবা, তোমার আব্বা এসেছে, তোমার বাবা আমি এসেছি, তুমি একটু দরজা খুলে নাও, দরজা খুলে নাও। আবু সুফিয়ান তোমাকে দেখতে জেনে, ও সোনার ভাইরা বাবাজিরা, দরজার সিটকুনি খুলে না, দরজা খুলে না, না কিছুক্ষণ পরে দরজা খুলে দিলেন। এমনি করে উম্মে হাবিবাকে বলেছিলেন, ও বাবা আমার তোমার বাবা, আমি তোমাকে দেখতে এসেছি মা। এমনি করে চতুর্দিকের বাবার মেয়েদের দেখতে গেলে কতটা আপ্যায়ন করে, কতটা যত্ন খাই খাতির করে। বাবা মেয়ে উম্মে হাবিবা আমাকে একটা গ্লাস পানিও কি খেতে নেবে না, একটা খুরমা কি খেতে নেবে না, তোমার সঙ্গে একটু কথার কথন করবো। উম্মে হাবিবা আমাদের আম্মা জান বলেছিলেন, ও আপনার মেয়ে মনে কি হবে?
বিশ্বনবী সালামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি বিবি আল্লাহ পাকের নবীর এমনি করে বিবি আমি উম্মে হামিমা সেই নবীর আপনি সুন্দর কোরআনের সুন্দর ইসলামের সুন্দর ও বাবা আপনি আমার জন্মদাতা বাবা হওয়ার পরে আমার স্বামী সুন্দর আপনি করে কোরআনের সুন্দর আমার স্বামী সুন্দর বিশ্বনবী সুন্দর আমি উম্মে হাবিবা আমার ঘরে তার জায়গা হবে না আর জোরে হবে না চলে যা জায়গা হবে ভাইরা বাবা নবীকে ভালোবেসে মোহাব্বত করে প্যার করে কত মানুষের কথা বলছি দেখেন এইভাবে বলতে বলতে গেলে तमाम রাত কেটে যাবে কাব বিন আসরা আমার রাসূলুল্লাহ চরম শত্রু ছিল কিন্তু রাসূলুল্লাহর জন্য পাগল ছিল কখন রাসূল কোরআন পড়বে আমি কাব বিন আসরা কোরআন শুনবো জোরে বলুন সুবহানাল্লাহ আবু জাহল চরম শত্রু ছিল এবং তার একটা রোগ ছিল ব্যাধি ছিল রাতের গভীর রাতে রাসূল যখন কোরআন পড়তেন আবু জাহল কম্বল মুড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে শুনতেন ভাইরা বাবা সেই দিনগুলো কোথায় গেল চিন্তা করে এমনি একে কিভাবে ইসলামটা আস্তে আস্তে আমার কাছে এসেছে ধন্য হলো মক্কা জমিন পেয়ে নবীর কদম ধন্য হলো মক্কা জমিন পেয়ে নবীর কদম হলো মক্কা জমিন এ নবী মক্কা জমিন পে নবীর কদম হলো মক্কা জমিন পে নবীর কদম আল্লাহ বলেন ফেরেশতাদের যাও না ধরার বুকে জন্ম নেবে হাবিব আমার আমিনার ঘরে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফেরেশতাদের যাও না ধরার বুকে জন্ম নেবে হাবিব আমার আমিনার ঘরে খুশি হলো আমিনা পেয়ে নবীর কদম পে খুশি হলো আমিনা চুয়ে নবীর কদম যে নবীকে দেখার করে পাগল সারা বলন যে নবীকে দেখার করে পাগল সারা বলন ধন্য হলো মক্কা জমিন পেয়ে নবীর কদম ধন্য হলো মক্কা জমিন পেয়ে নবীর কদম আদার দাঁড়াই ছিল বড় অন্ধ অবিচার আদার দাঁড়াই ছিল বড় অন্যায় আর অবিচার মূর্তি পূজা করত তারা দেবতা মানত তারা ঈমান আনিল একি পাগল সারা ভুবন ঈমান আনিল একি শুনিয়া নবীর বদন
যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন। ধন্য হলো মক্কা জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কা জমিন পেয়ে নবীর কদম।